নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো আমরা কদিন আগে বেরিয়ে পড়েছিলাম মকর সংক্রান্তির স্নানের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আস্তে আস্তে করে দেখতে থাকো। আসলে আমরা চলে এলাম, আমি বাড়িতে ভিডিও করতে পারিনি, প্রচণ্ডই ব্যস্ত ছিলাম। তো চলো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। আগে আমি ছোটো ছোটো করে ভিডিওগুলোকে করে নিই। তো চলো দেখাই তোমাদেরকে আমরা। তো দেখো তোমরা হয়তো বুঝতেই পেরেছো অনেকেই যে আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনটাও আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এই ট্রেনে করেই চলে যাব কলকাতা। এবার কলকাতা থেকেও কিন্তু আমাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা পরে জানাবো। আগে চলো কলকাতা অবধি যাই। আর দেখো কলকাতাতে আমাদের বালুরঘাট টু শিয়ালদা যে ট্রেনটা দিয়েছে, এত পরিষ্কার ঝকঝকে তকতকে, মানে কি বলবো। তোমরা যারা যারা গেছো তারা তারাও তো জানোই, আর যারা যারা যাওনি তারা তারাও দেখে নাও। সিটগুলো আগে নিয়ে নিই, চাই কফি তারপরে। তো দেখো যাচ্ছি হলো আমি, মা, বাবাই আর বাবান। তো এই চারজন মিলেই আমরা বেরিয়ে পড়েছি। এবার চলো যাওয়া যাক। দেখো ট্রেনে উঠেই মা আর বাবা দুজন মিলে চা খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে দেখো আমার দুষ্টুটা কি করছে, ও পুরো মুখটাকে ঢেকে দিয়েছে আবার খুলছে। তো এই তো দুষ্টুমি। আবার একটু পরে ও ওপরে উঠে শুয়ে পড়বে, মানে ও সারা ট্রেনটা পুরো এনজয় করতে করতে গেছে। তো কি দেখো বাবান তো ওপরে শুয়েছিল কিছুক্ষণের জন্য আর কি। আমাদের কিন্তু কারো ডিনার হয়নি, আমরা কিন্তু ডিনার করে যাইনি। অলরেডি আমরা মালদাতে দেখো নেমে গেছি। আর মালদাতে নেমে আমরা ভেবেছিলাম এখান থেকে কিছু একটু খাবার কিনে নেব। আমাদের সাথে মুড়ি ছিলই, মুড়ি বিস্কুট তো ছিলই। তো তবুও বাবান ভাবলো যে না, মালদা থেকে গিয়ে একটু কিছু খাবে। তো সেরকমভাবে ও কিছু খায়নি, একটু রুটি আর মিষ্টি নিয়েছিল। এখন ভোর 4:25 আমরা নামলাম শিয়ালদা স্টেশনে। এখন আমরা নেমে যাচ্ছি ট্রেন ধরতে লোকাল, সেটা হচ্ছে নামখানা। তো চলো যাওয়া যাক। তো দেখো এবারে এখন আমরা কিন্তু লোকালে উঠে গেছি। আর লোকালে যে এই ভিড়টা আমরা পাবো সেটা কিন্তু মোটামুটি আমরা বুঝে শুনেই উঠেছি। তবে মাকে মোটামুটি একটা জায়গা করে বসিয়ে দিয়েছিলাম, আমি, বাবাই আর বাবান তিনজন কিন্তু বসার জায়গা পাইনি। এবার এই ভিড় দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা নামখানাতে যাচ্ছি। আর নামখানা থেকে কিন্তু আমরা চলে যাব গঙ্গাসাগর। আমরা কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্য নিয়েই বেরিয়ে গেছিলাম। তো এই যে ভিড়টা, এটা কিন্তু একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স আমরা করলাম। আমরা কিন্তু কখনো লোকাল ধরে এভাবে যাইনি। মোটামুটি 3 ঘন্টা জার্নি করে আমরা নামখানার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু আমরা নামখানা অবধি যাইনি। আমরা অনেকটাই আগে, মানে আমরা কাকদ্বীপে নেমে গেছিলাম। আলটিমেটলি পৌঁছালাম তাহলে কাকদ্বীপে। আমরা এতটা জার্নি করার পরে নামলাম হচ্ছে কাকদ্বীপ। এবার কাকদ্বীপ থেকে আমরা কিভাবে গঙ্গাসাগর পৌঁছাচ্ছি সেই ব্লগটাও তোমাদের সাথে থাকবে, আস্তে আস্তে দেবো। তো দেখো আলটিমেটলি আমরা চলে এলাম কাকদ্বীপ স্টেশন। এখন আমরা এখানে নামলাম, নেমে আমরা এগিয়ে যাচ্ছি ট্রেন। কি মজা লাগছে এই ট্রেনটাই, ব্যাক করছে আবার যাবে আবার আসবে, বারে বারে যাওয়া আসা করবে। আসলাম প্রায় 15 ঘন্টা মতো জার্নি করে আমরা এসে পৌঁছলাম কাকদ্বীপে। এবার আমি, মা, বাবাই, বাবান, চারজন। তো এখন আমরা যাচ্ছি ভেসেল ধরতে আর কি। তো ভেসেল ধরতে আমরা কোথায় যাচ্ছি, লট নাম্বার 8 কি লট নাম্বার 4, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তবে আস্তে আস্তে। তো চলো আগে আমরা এগিয়ে যাই। চলো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে ঘাটের উদ্দেশ্যে। প্রচুর ভিড়, এখন বাজে সকাল 8টা। আমরা 8টার মধ্যে এখানে পৌঁছে গেছি। আর দেখো কি হারে ভিড়, তোমাদেরকে দেখাচ্ছি। চলো
তো দেখো আমরা তো ভিড় টিড়কে জয় করে নিয়ে অনেকটা এগিয়ে আসলাম। আর সামনে না এখানে ভেসেলের টিকিট দিচ্ছিল। তো বাবাই এখান থেকে গিয়ে ভেসেলের টিকিটটা কেটে নিল, একবারে যাওয়া আর আসার টিকিটটা। তো যাওয়া আসার টিকিটটা কেটে নিয়ে আমরা ভিড় ঠেলেই একটু সামনে এগিয়ে গিয়ে টোটো ধরলাম। টোটোগুলো না পরপর পরপর যাচ্ছিলো আর কি, টোটোগুলো সাজানোই ছিল। তো আমরা টোটো ধরে নিয়ে পৌঁছে গেলাম ঘাটের কাছাকাছি, খুব একটা আগে না, অনেকটাই কিন্তু হাঁটতে হয়েছিল। তো দেখো আমাদের হেঁটে যাওয়াটা, আমি না খুব একটা বেশি ভিডিও আজকে শেয়ার করব না, আজকে ঘাট অবধি শেয়ার করব। নেক্সট ভিডিওতে আবার আমি ঘাট থেকে কিভাবে পৌঁছে গেলাম গঙ্গাসাগর সেই ভিডিওটা থাকবে। তারপরে আবার গঙ্গাসাগরে পৌঁছে কী কী করলাম, তারপরের দিন কিভাবে স্নান করলাম, কিভাবে ফিরলাম, আস্তে আস্তে আমি পার্ট পার্ট করে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা আবারও অনেকটা যুদ্ধের পরে টোটো নিয়ে আস্তে আস্তে আগাচ্ছি। খাওয়া দাওয়া তো কিচ্ছু নেই আমাদের। তো দেখো আমি না তোমাদের সাথে কটা কথা শেয়ার করব, সেটা হলো তোমরা যদি কেউ চাও গঙ্গাসাগর যখন তখন যাবে তোমরা যেতেই পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু তোমরা যদি ভাবো যে তোমরা মাঘী পূর্ণিমা অথবা মকর সংক্রান্তিতে যাবে যখন মেলা হয়, তখন কিন্তু তোমরা প্রিপারেশন ফুল নিয়ে যাবে। কেন কি প্রায় তোমাদেরকে 17 থেকে 18 কিলোমিটার হাঁটতে হবে, আর মানে মেনলি মেলাটার টাইমে। আর তোমরা যদি মনে করো মেলা ছাড়া অন্য সময় যাবে, তাহলে তোমাদেরকে অল্প একটু হাঁটতে হবে, জাস্ট সামান্য একটু, তোমরা গাড়ি টোটো অটো সব কিছু পেয়ে যাবে। তো আমরাও ভেবেছিলাম যে আমরা যাব, খুব সহজেই পৌঁছে যাব, মানে সবাই যেমনটা বলে যে কোনো ব্যাপার না, এখন তো সব রাস্তাঘাট উন্নত হয়ে গেছে, সবই ঠিক আছে। কিন্তু আমরা গেছিলাম বলে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আস্তে আস্তে দেখতেও পাবে। তো তোমরা দেখো, এই যে আমরা যখন যাচ্ছিলাম না, এরকম রাস্তার মাঝখান দিয়ে পুরোপুরি সরকার থেকে টেন্ট করে দিয়েছিল, কারণ অনেকেই টেন্টে ছিল, আর এই টেন্ট থেকেই সব দল বেঁধে বেঁধে যাচ্ছিল। এই যে এই রাস্তাটা দেখছো, এটা কিন্তু আমরা পুরো পায়ে হেঁটে গেছি। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টায় হেঁটে আমরা কিন্তু পৌঁছেছি ভেসেলে, মানে আমরা কিন্তু কাকদ্বীপেই ভেসেলে পৌঁছেছি, মানে কাকদ্বীপে নেমে আমরা 2 থেকে আড়াই ঘন্টা হেঁটে পৌঁছেছি। সুতরাং তোমরা যখন মানে যাবে আর কি, তোমরা কিন্তু সব কিছু খোঁজখবর নিয়ে যাবে। তো আমরা কিন্তু কাকদ্বীপ থেকে গেছিলাম কচুবেড়িয়া ঘাটে। তো তাতে করে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, মানে আমাদের ঘাট পার হতে প্রায় ওই আধ ঘন্টা মতো লেগেছিল। কিন্তু কি বলতো, কিন্তু আমরা যে মানে ভেসেলে যে আমরা উঠবো তার আগে, মানে আমরা ওই কাকদ্বীপে যে টোটো থেকে নামিয়ে দিল, তারপরে যে হাঁটাটা আমরা স্টার্ট করলাম, আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হেঁটেছি। হেঁটে এই যে দেখো দুদিকে যে বাঁশের ব্যারিকেডগুলো করে দেওয়া আছে, আমরা এর ভেতর দিয়ে হেঁটে গেছি। মানে আমাদের সাইডটা একদমই ফাঁকা ছিল, মানে ওখানে কতগুলো পুলিশ ছিল, এত ভালো কি বলবো, মানে আমাদেরকে ওনারা রাস্তা আলাদা করে দিল, কারণ ওই যে বিহারি যারা যারা আসে না বিহারি, ওরা তো প্রচুর একসাথে সব লাইন ধরে আসে। তো ওদের লাইনে যদি আমরা ঢুকে যেতাম তাহলে কিন্তু আমরা মানে 5 থেকে 6 ঘন্টা না হলে পৌঁছতে পারতাম না। তো যে কারণেই আমাদেরকে পুলিশগুলো খুব সুন্দরভাবে রাস্তাটা মানে চেঞ্জ করে দিয়েছিল। শুধু আমাদেরকে না, আমাদের মতো অনেকেই যারা ফ্যামিলি নিয়ে গেছিলো তাদেরকে পুলিশরা অনেকটাই হেল্প করছে, মানে ওনারা ফাঁকা রাস্তা ধরিয়ে দিচ্ছে। তো আমরা সেই ফাঁকা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আমরা কিন্তু প্রচুর হেঁটেছি। সুতরাং তোমরা মানে তোমাদেরকে অনেকেই বলবে যে কোনো ব্যাপার না, যাওয়া ঠিক আছে, সবই মেনে নিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু জেনে শুনে যাবে। যদি মেলার সময় যাও তাহলে তোমরা অবশ্যই সময় নিয়ে বেরোবে এবং হাঁটতে হবে সেটাকে ভেবে নিয়ে যাবে। আর যদি তোমরা মেলার সময় না যাও তাহলে তোমাদেরকে একদমই হাঁটতে হবে না, খুব সামান্য, মানে তোমরা সামনে সামনে টোটো পেয়ে যাবে। হয়তো তোমাদের খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট হয়তো হাঁটতে হতে পারে, তা বাদে হাঁটতে হবে না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা তো ঠাকুরের ইচ্ছে মানে গঙ্গাসাগর ভালোভাবে পৌঁছে গেছিলাম গঙ্গাসাগরে। তো কি বলো তো, আমাদের না এতটা টাইম লাগলো এই কারণে, মানে যতজন ভেসেলে উঠতে পারবে, মানে 200 থেকে 400 জন মতো, সেই অবধি ওরা লোক তুলে নিচ্ছে। তারপরে কিন্তু ওই আর লোক নিচ্ছে না, সেই কারণে না বাস দিয়ে যে ব্যারিকেডগুলো করে রেখেছে মাঝে মাঝে বাসগুলোকে ফেলে দিচ্ছে, মানে যে অবধি লোক নিয়ে নিচ্ছে সেই অবধি নিচ্ছে, তারপরে বাস ফেলে দিচ্ছে। সেই কারণে আবার আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে, আবার কিছু দূর গিয়ে বাস ফেলে দিচ্ছে, আবার কিছু দূর লোক নিচ্ছে। তো এইভাবে করার জন্য না অনেকটা লেট হয়ে গেছে। আর সব থেকে যেটা ভালো সিস্টেম করেছিল সরকার থেকে, সবাইকে কিন্তু জলের পাউচ দিচ্ছিল, মানে যাতে কারো কোনো রাস্তাতে হেঁটে যেতে অসুবিধে না হয়, সেই কারণে প্রত্যেককে জলের পাউচ দিচ্ছিল।
তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে আমি কি বলব, এটাই আমার ১ম মানে তীর্থে যাওয়া, মানে ১ম বলব না, কারণ আমি এর আগে তারাপীঠেও গেছি। কিন্তু তারাপীঠেরটা তো আমাদের খুব কাছাকাছি। কোনো ভেসেল বা কোনো কিছু ধরতে হয়নি, কোনো নদী বা কোনো সাগর পার হতে হয়নি। তো এটা কিন্তু আমার বলতে গেলে বাইরে ১ম তীর্থ। আমার না, মানে আমাদের সবারই আরকি। তো যাই হোক, আমরা এটিকে খুব সুন্দরভাবে মানে আনন্দ করে আমরা নিয়েছিলাম আরকি যাওয়ার ব্যাপারটাকে, আসার ব্যাপারটাকে। সেই কারণে আমাদের খুব একটা অসুবিধে হয়নি। তো চলো, জয় গঙ্গাসাগরের জয় বলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আবার এখান থেকে তোমাদের পরের ভিডিওটা মানে শুরু করে দেখাবো আরকি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমরা দেখতে থাকো। সবাই ভালো আর সুস্থ থেকো।